হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। আজ সকাল থেকে সারা দিন আমি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালবেলায় আলু ভাজা করছি, এদিকে শেফালি ফুলের পাতার বড়া আর চাল কুমড়োর বড়া, আর এদিকে করব হচ্ছে মিষ্টি কুমড়োর শাক ডাল দিয়ে। অনেক রান্নাবাড়ি আছে। শ্রাবণ মাস শুরু হয়ে গেছে আর পুরো শ্রাবণ মাস জুড়েই আমি নিরামিষ খাই, তোমরা জানো। তো আজকে অনেক কিছু রান্নাবান্না করব আর সেই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই জানতে পারলাম আজ দিদিরা আসবে, মানে আমার ননাসরা। তো আজ দিদিরা আসবে আর এদিকে আজ শনিবারও, দিদিদের এমনিও শনিবারে নিরামিষ, আর তার সাথে আমাদের বাড়িতে তো পুরো মাস জুড়েই নিরামিষ হবে। তো আজকে থাকছে অনেক কিছু রান্নাবাড়ি। আর পুরো শ্রাবণ মাসটা যেহেতু নিরামিষ খাই, আমি সবসময় চেষ্টা করি নতুনত্ব কিছু করার, যাতে একঘেয়েমি না লাগে, সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারি। তো নতুন নতুন এরকম অনেক রান্নাবান্নাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন থেকে তোমরা প্রত্যেকটা ব্লগে প্রায় দেখতে পারবে নতুন কিছু নিরামিষ রান্না। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো সকালবেলা দেখলে ওগুলো করলাম, করে হচ্ছে খেতে দিলাম সবাইকে বলতে মা আর ওকে খেতে দিলাম। আর আমি আর সকালে ভাত খাবো না। আর এদিকে হচ্ছে দুপুরে রান্নাবান্নার আয়োজন এবার শুরু করব। তো এখন চালটা ভিজিয়ে নিচ্ছি, দুপুরে ভাত করব সেই চালটা। আর একটু বিরিয়ানির জন্য চাল ভেজাবো, একটু বিরিয়ানিও করব। তো চলো পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যতটা পারি কাজের মধ্যেই, একা হাতে রান্না, তার মধ্যে আবার ভিডিও করা। তো সবটা সামনে যতটুকু পারবো তোমাদের সাথে ভিডিও করব। তো দেখো এখানে চালগুলো ভিজিয়ে নিলাম আগে। আর এবারে চলো কি রান্না করছি দেখাই। ফার্স্টে আমি কড়াইতে হচ্ছে তেজপাতা না দেবো হচ্ছে এদিকে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া শাক দিয়ে আজকে ডাল করব, মুগ ডাল। তো এটা হচ্ছে আমাদের মুসুরির ডাল দিয়ে খায়, কিন্তু যেহেতু নিরামিষ তাই জন্য মুগ ডাল দিয়েই করছি। তো দেখো মুগ ডাল দিয়ে শাক কীভাবে রান্না করি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই জায়গায় তোমরা লাউ শাকও খেতে পারো। তো এখানে দেখো মুগ ডাল দিয়ে দিলাম, দিয়ে এবার ডালটাকে একটু ভালো করে ভেজে নেব। আর তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে হচ্ছে একটু মটর ডাল, একটু ছোলার ডাল, সেটা অল্প দিলেও চলবে, না দিলেও চলবে। আর জল দিয়ে দিলাম, ডালটা ভাজা হয়ে গেছে। আর ডালটা পুরো ফাটা ফাটা হওয়া অবধি অপেক্ষা করব। তো এখানে দেখো মটর ডাল আর ছোলার ডালটা দিয়ে দিলাম। তো এবারে হচ্ছে ডালটা ফাটা ফাটা যতক্ষণ না হচ্ছে অপেক্ষা করব। আর চলো চালটা ধুয়ে নিই। চালগুলো যে ভেজালাম সেই চালগুলোকে ধোয়া হয়নি, তো চালগুলোকে ধুয়ে ফেলি। তো সকাল থেকে উঠেই রান্নাবাড়িতেই লেগেছি আজকে। তো আজকে শনিবার, তো শনিবারের উদ্দেশ্য হচ্ছে মানে শ্রাবণ মাস তো শুরু হয়েছে গতকাল, কিন্তু আমিও শ্রাবণ মাস এবার শুরু করেছি অনেক আগে থেকে, মানে পূর্ণিমার পর থেকেই আমি নিরামিষ খাচ্ছি। আর সেটাও চলবে পূর্ণিমার অনেক দিন পর পর্যন্ত, তো পুরো মাস জুড়েই খাই। তো দেখো তারপরে হচ্ছে শাকগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু হয়ে গেছে সেদ্ধ আর কি। ডালটা পুরো সেদ্ধ করা যাবে না, ডালটা যখনই ফাটা ফাটা হবে দেখবে তখনই শাকটা দিয়ে দেবে। লাউ শাক দিয়েও ভালো লাগে, মিষ্টি কুমড়ার শাক, কলমির শাক, এই শাকগুলো দিয়ে ভালো লাগে। আমি এগুলো দিয়ে করি। আর এটা হচ্ছে একদম বাড়ির শাক আর কি, কেনা নয়। তো তারপরে হচ্ছে দেখো দিয়ে দিলাম হচ্ছে, ডালটা হয়ে গেছে। আর তারই মধ্যে হচ্ছে ধন্তবাবু এসছে, মানে আমাদের পাড়ায় হচ্ছে আমার এক ননদের ছেলে, তো ও এসছে। তো ও না কিছুদিন হয়েছে কারোর কোলেই আসতে চায় না। তো আজ আবার রান্না দেখানোর লোভ করে নিয়ে এসেছি, তো বেশ দেখি মন দিয়ে রান্না দেখছিল। তো তারপরে পটল ভাজলাম, পটল ভাজার পরে এবারে চলো একটু অন্যরকম একটা রেসিপি শেয়ার করছি। ফার্স্টে হচ্ছে বড়ি ভেজে তুলে নিলাম, এখানে আমি মাসকালাইয়ের বড়ি দিয়েছি। আর তারপরে তেলের মধ্যে মেথি ফোড়ন দিলাম, মেথি ফোড়ন দিয়ে দিয়েছি এখানে তিল বাটা আর বাদাম বাটা, নর্মালি যেটা চিনে বাদাম হয় সেই বাদাম বাটা তেলে দিয়ে এবারে ভালো মতো ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর দিয়ে দেবো হচ্ছে নুন হলুদ, ব্যাস। তারপরে দেখো বড়ি দিয়ে দিলাম, বড়ি দিয়ে একটু জল দিয়েছি আর নামানোর আগে একটু ধনে পাতা, আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল। এর মধ্যে তোমরা সর্ষে বাটাও দিতে পারো, দারুণ লাগে। আমি নতুন এই জিনিসটা ট্রাই করলাম, একদম আমার নিজস্ব রেসিপি। আমি এটা কোথাও দেখিওনি, জাস্ট মন থেকে আমার মনে হলো এভাবে করলে ভালো লাগবে। তা আজ না অল্প করে করেছি, আজ অনেক পদও হবে, আর যেহেতু নতুন রান্না তো সেই জন্য ভাবলাম কেমন না কেমন লাগবে সবার। তো সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। তারপরে হচ্ছে বাঁধাকপির ঘন্ট বসিয়ে দিলাম। তো বাঁধাকপির ঘন্ট তোমাদের সাথে কি শেয়ার করব, এটা নর্মালি
নর্মালি যেভাবে করা হয় সেভাবে বাঁধাকপির ঘন্ট করলাম। আর তারপরে হচ্ছে এখন পনির রান্না করছি। এদিকে পনিরটা হয়ে গেলে তারপরে হচ্ছে ভেজ বিরিয়ানি বসিয়ে দেবো, মানে পনির দিয়ে আজকে বিরিয়ানি করব। তো আজকে অনেক পদই হয়েছে, তার মধ্যে বিরিয়ানি করছি তার এক কারণ হলো ভাগ্নি হচ্ছে বেশ ভালোবাসে বিরিয়ানি খেতে, মানে ওর আর আমার খাওয়ার ধরনটা অনেকটাই এক। তো ভাগ্নিও ভালোবাসে আর আমিও ভালোবাসি, তো ও আসবে যখন শুনলাম তা ভাবলাম যে তাহলে করি। আর এরই মধ্যে সবাই চলেও এসেছে, সবাই বসে গল্প আড্ডাও চলছে। আর এদিকে আমি হচ্ছে রান্নাবান্নাগুলো করছি। আর আমাদের না ওপেন কিচেন হওয়াতে এই এক সুবিধে, আমি রান্না করতে করতে গল্পও করতে পারি। তো এদিকে হচ্ছে এখন বিরিয়ানিটা দমে দেব। আর ভেজ বিরিয়ানি আমি তোমাদের সাথে আগেও রেসিপি শেয়ার করেছি, আবারও করব অন্য এক সময়। তো আজকে আর সেরকম করে শেয়ার করতে পারলাম না, কারণ বুঝতেই পারো একা হাতে রান্না করে ভিডিও করাটা খুব কষ্ট। তো এখানে আবার আমার ভাগ্নি এসে আমাকে একটু ফোনটা ধরে দিয়েছিল। তো বিরিয়ানিটা এখন চলো দমে বসাবো। তো প্রায় সব রান্নাবাড়ি হয়ে গেছে, আর এবারে হচ্ছে খেতে দেবো। তো দিদিরা আজকে একটা কাজেও এসছে, এক জায়গায় যাবে। তো এখন হচ্ছে ভাগ্নিকে এখানে রেখে তারপরে যাবে, পরে বিকেলবেলায় ভাগ্নিকে নিয়ে একবারে হচ্ছে বাড়ি ফিরবে। তো চলো বিরিয়ানিটা এখন দমে বসিয়ে দিই, আর তারপরে সবাইকে আস্তে ধীরে কিন্তু খেতে দেবো। তো আর কোনো ভিডিও করা হয়নি, তো সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর দিদিরা ওদিকে চলে গেছিলো, আর আমি আর ভাগ্নি মিলে শুয়ে ফোন দেখছি। আর এদিকে ওর মামা শুয়ে শুয়ে একটু ঘুমিয়ে নিচ্ছে। তো আর আমরা দুজনে সেটা দেখেই হাসছিলাম, কারণ ও হচ্ছে নাক ডাকছিল। তো ভাগ্নি আর আমার মধ্যে কিন্তু বেশ মিল, আমরা একদম বন্ধু বান্ধবীর মতো। আর মামি ভাগ্নি বলতেই মানে আমরা দুজনে সত্যি একদম সাথী, কারণ ও আমার মতো অনেক কিছু পছন্দ করে আর আমিও ওর মতো, তাই জন্য আমাদের সঙ্গটা খুবই ভালো। আর তারপর সন্ধেবেলায় আমি কাজকর্মগুলো করছি, দিদিরাও চলে গেছে। আর জামাকাপড় ভাঁজ করা ছিল সেগুলো, তার সাথে ছিল হচ্ছে আবার টুমকু। আর তারপরের দিন একটা পার্সেল এলো, ভাবলাম তোমাদের সাথে এই ব্লগেই সেটা শেয়ার করি, তো তোমাদেরও একটু লাভ হবে। তা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম নারকেল তেল, মানে মাথায় দেওয়া নারকেল তেল, আর সেটা অনেকটা সস্তায় পড়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে হচ্ছে 1200 ml হচ্ছে তেল রয়েছে, মানে 1 লিটারেরও ওপরে, কিন্তু দুটো বোতল 600 করে নিয়েছি। তো এটা অনেকটা কমে পড়েছে, ওই মোটামুটি 400 টাকা মতো পড়েছে। তো ঘরে তো তেল লাগেই, তো সেই জন্য আর কি নেওয়া হলো। ওই খুচুর খাচুর একটু আনা 200-250 শেষ হয়ে যায়, কারণ আমি আমার চুলে যদি তেল দিই ভালো করে, তাহলে একটা মানে 200 গ্রামের যে কৌটোগুলো থাকে সেগুলো হচ্ছে পুরো আমার বলতে পারো 2 থেকে 3 বারেই তেল শেষ হয়ে যায়। তো সেই জন্য এবার বেশি করে ও তেল অর্ডার দিয়েছিল। আর বাজাজের তেলটা বেশ ভালোই আছে, আমি খুলে দেখলাম ঠিকঠাক আছে, তোমরা চাইলে নিতে পারো। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, তাহলে দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।